আরে আরে, ইহাতে তো মুন্নিকে হাতের মুঠোয় চুল ধরে নিয়ে তুলে নিয়েছে। আর সেই দেখে সবাই তো হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও। সর্বনাশ হয়ে গেছে, কি হবে এবার? মুন্নিকেও ছাড়বে তো? বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো পরি তো অসুস্থ ছিল, কিন্তু এখন বেশ সুস্থ। আর সেই জন্যই পরীকে নিয়ে টেন্টে পরীর মা, কামা, বাবা, কাকাই সবাই একসঙ্গে বসে আছে, গল্প জুড়েছে। আর এদিকে আমাদের দুই জড়ি, মানে আমাদের কাপল হেনা ভিকি আর রনিশা, তারা তো বরফের মধ্যে বেশ আরাম করে বসে বসে স্নোফল দেখতে ব্যস্ত, সঙ্গে গল্প করছে। আর পুচকে বাচকারা তাদের টেন্টে ভিড় করেছে, গল্পের আসর বসিয়েছে। পরি, মারি, কেমন আছিস? শরীর এখন একটু ভালো লাগছে তো? এতক্ষণ পর মেয়ের কথা মনে পড়ছে। তুমি জানো, ও যখন ওরকম হয়ে গেছিল তখন আমি দিশে হিসে পাচ্ছিলাম না। ভিকি আর হেনা কম করেনি। তুমি তুমি ঘুমিয়ে যাচ্ছ। আরে তুমি তো জানো আমার ঘুমের কথা, তা আমাকে কত ডাকবে সে। আলে আলে, আমি ভালো আছি, তোমরা আমায় নিয়ে এত চিন্তা করো না তো বাবা। মাম্মাম, তুমি ভয় পেও না। আরে বাবা, এই তো আমার জন্যই হয়েছে। আমি তো ঠান্ডার মধ্যে বেশিক্ষণ একটু খেলা করে ফেলেছি, সেই জন্য খুব শীতে আমার হাত পা কেঁপে হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ মা, তুমি তো সব জানতা, সেই জন্যই তো এই বিপদ যখন তখন তুমি ডেকে আনো। মাম্মাম যে এতবার করে বারণ করে সেসব তো কানেই দাও না। আর সেই জন্যই তো আপদ বিপদে পড়লে আমার হয় যত জ্বালা। ভুল হয়ে গেছে মাম্মাম, এবার আমি যাই। ওখানে রিনি দিদি, চিঙ্কি মিঙ্কি দিদি, তুলি দিদি সবাই আমার জন্য চিন্তা করছে, অপেক্ষা করছে। আমি তো এখন ভালো হয়ে গিয়েছি, আবার তো কালকেই চলে যাব সকালে। একটুখানি যাই না, আনন্দ করে আসি। না, একদম নয়। আবার তুমি আমার চোখের আড়াল হবে না। না মাম্মা, আমি সত্যি বলছি, তোমার কথা দিচ্ছি। আমি বাইরে বেরোবো না, না না, আমি শুধু ঘরেই বসে থাকবো। ওই তো টেন্টের মধ্যে থেকে নড়বো না। ছাড়ো ছাড়ো দিদি ভাই, যা হওয়ার হয়ে গিয়েছে। মেয়েটা ওদের সঙ্গে একটু থাকতে ভালোবাসে, আর সব বাচ্চাগুলোই তো ওখানে আছে, হেনা ভিকিও আছে, অত চিন্তা করো না। যা পড়ি, যা খেলা করগা। আর অমনি পড়ি দৌড়াতে দৌড়াতে টেন্টের থেকে আরেক টেন্টে চলে গেল। আরে পড়ি, তুই আবার এখানে আসতে গেলি কেন? তোর এত শরীর খারাপ, তুই কোথায় বড় মামির কাছে থাকবি তা না? আরে রিনি দিদি, তুমি আর এলাম করো না তো বাবা। একেই তো কালকেই সকালে চলে যেতে হবে, আজকে একটুখানি আনন্দ করবো না সবার সঙ্গে। আচ্ছা বাবা আচ্ছা, তুই থাক আমাদের সঙ্গে, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু তোর শরীর ভালো আছে তো রে বুনু? শরীরটা এখন ঠিক আছে? ভালো লাগে না গো তুলি দিদি, কোথায় এলাম আনন্দ করতে, ঘুরতে, গল্প করতে, স্নোফল দেখতে, বরফের মধ্যে খেলতে, আর সেখানে এসে শরীরটা খারাপ হয়ে গেল। না, তবে এখন বেশ ভালো আছি। মাম্মামকে আর এমনি আসতে দিয়েছে গো। এত বড় পড়ছে চারিদিকে, আমার তো খুব টেনশন হচ্ছে। পাহাড় থেকে যদি নেমে আসে, যেটা ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আমি কি একবার দূরবীন নিয়ে দেখবো পাহাড়ের উপরে আশেপাশে? গুড্ডু রে, এই এক হয়েছে আমাদের গুড্ডু মহারাজা। অত টিভি দেখে, অত কার্টুন দেখে তোর মাথাটা পুরো গেছে। আরে বাবা, বললো না হেরা মাসিমণি, ওসব হয় না। বরফ পড়ছে তো কি হয়েছে, আনন্দ করতে এসছিস, এখানে আনন্দ কর। তোর শুধু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। আরে তুলি দিদি, ওর কথা ছাড়ো তো, ওর মাথার স্ক্রুগুলোই ঢিলে আছে। এই শোন, মজা করছিস কর, কিন্তু যদি মজাটা যদি সত্যি হয়ে যায় না, তখন আমার কথা মনে পড়বে, মিলিয়ে নিস। এই বলে গুড্ডু তো রেগে মেগে ট্রেন থেকে বেরিয়ে চলে গেল ওই পাহাড়ে আবার দূরবীন দিয়ে দেখতে। গুড্ডুকে দেখো, ও কোথায় উঠেছে, ওর দূরবীন দিয়ে কি সব আবিষ্কার করতে এসছে। সত্যি পাগল ছেলেটা। ও আসলে এখানে এক প্রকার ইয়াতি অভিযানে এসছে, সারা দুনিয়া ইয়াতি খুঁজছে। ওর মাথায় ঢুকেছে যেখানে বেশি বরফ পড়ে এই পাহাড়ি এলাকায় ইয়াতি থাকে। ও মা, তাই নাকি? ওসব আবার হয় নাকি হেনা? ওসব ফালতু গল্প কথা। এদিকে আমাদের গুড্ডু মহারাজ তো দূরবীন দিয়ে অনেকক্ষণ ধরে দেখতে হঠাৎ করেই দেখতে পেল একটা দৈত্যাকার চেহারা, মাথা থেকে পা অবধি সাদা লোমে ঢাকা, এই মুঠো হাত করে যেন চোখ মুখ পাকিয়ে তেরে এদিকেই এগিয়ে আসছে। আর দেখেই হঠাৎ করে গুড্ডু তো আতঙ্কে ভয়ে কেঁপে চিৎকার করে উঠলো। ওরে বাবা, ওরে বাবা, আমি কি দেখলাম, কি দেখলাম? বাঁচাও বাঁচাও বাঁচাও, ইয়াতি ইয়াতি ইয়াতি। আরে আরে গুড্ডু, কি হলো? হঠাৎ করে তুই এত ভয় পেয়ে গেছিস কেন? এদিকে এদিকে, একা একা পাহাড়ের ওদিকে কে তোকে যেতে বলেছে বল দেখি? হেনা মাসিমণি, বাঁচাও বাঁচাও, এই ইয়াতি চলে এসছে আমাদের টেন্টের ওখানে। পেছন দিকে দেখলাম একটা ইয়াতি, বড় সাদা সাদা বরফে ঢাকা, সাদা কালো মে সাদা, ইয়া করে দাঁত খিচিয়ে দাঁড়িয়ে আছে। হে ভগবান,
তুই এসব উল্টোপাল্টা ভেবে ভেবে একেবারে মাথাটা গেছে। তুই ওই সবই দেখছিস। আরে বাবা গুড্ডু, ওসব হয় না রে। আরে গুড্ডু, অত ভয় পাস না, ওসব ইয়াতি বলে কিছু হয় না রে, ওসব শুধু রূপকথা। তুই দেখেছিস বরফের কোনো স্তূপকে, কল্পনা করছিস সেটাই দেখেছিস। আরে না না বিকি আঙ্কেল, আমি যেমন ইয়াতির ছবি দেখেছিলাম সেই রকম ইয়াতি আমি দেখেছি, সত্যি বলছি। ওইদিকে আছে, চলো চলো দেখবে চলো। আচ্ছা, ও যখন অতবার করে বলছে, ও তো ভয় পেয়েছে, চলুনি না একবার গিয়ে দেখি না ওদিকে কি আছে। কিচ্ছু থাকবে না, আর বলছে যখন চলো। হেনা মাসিমণি এদিকে এসো, আমি এই ফাঁক থেকে দেখলাম ওই কোণে ছিল। ওই রে, আরে কই, কিছুই তো দেখতে পাচ্ছি না ওখানে। গুড্ডু, তুই কি সব বলিস? কই, নেই তো কিছু। আরে দূর দূরান্ত পর্যন্ত চারিদিকে তো কোনো কিচ্ছু নেই। আমি বলেছিলাম না তোকে ওসব কিছু হয় না, ওগুলো তোর কল্পনা, তুই কল্পনায় কি সব দেখেছিস। চলো হেনা। আরে সত্যি গুড্ডু ইয়াতি করে করে পাগল হয়ে গেল, ওর মাথায় এখন শুধু ওই ইয়াতি নাচছে, ওই জন্য ওই ইয়াতি দেখছে। কই কিচ্ছু তো নেই, আমি কি তাহলে ভুল দেখলাম? না না, এতটা ভুল আমি কি করে দেখি? আমি তো দূরবীন দিয়ে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম। কেমন কেমন চোখগুলো পাকিয়ে, দাঁতগুলো খিচিয়ে, যেন মনে হচ্ছিল তেড়ে আসছিল। না না, ও মনে হয় চলে গেছে। আচ্ছা, আশেপাশে কোথায়? আমাকে সাবধানে থাকতে হবে, কিছুতেই ধরা দিলে হবে না। আর এদিকে ঈশা রনি অনেকক্ষণ থেকে এই বরফের কোলে বসে বসে বেশ পরিবেশটাকে উপভোগ করছিল। রনি বাবু দেখুন, কি ভালো লাগে না? জিওগ্রাফি বইয়ে যখন দেখতাম এরকম লম্বা লম্বা সব পর্বতের চূড়া, পর্বত শৃঙ্গগুলো, কি যে ভালো লাগতো দেখতে। আর মাথাগুলো বরফে সাদা হয়ে আছে। সত্যি ওই পাহাড়ের মাথায় যদি যেতে পারতাম, কি ভালোটাই না হতো না এই ঠান্ডার মধ্যে। আর এমন সময় হঠাৎই ঈশার চোখ গিয়ে পড়লো ওই পাহাড়ের মাথায় এক দৈত্যাকার মানবের ওপর। আরে আরে রনি বাবু, আরে 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 ওটা কি, ওটা কি? ও বাবা, ওরে বাবা, হে আমি এক্ষুনি দেখলাম ওই যে ওই উপরে ওই বড় বড় লোক। ওরে বাবা রে, হে বাবা রে, রাক্ষসের মতো দৈত্যের মতো কি একটা দাঁড়িয়ে ছিল, আমাদের দেখছিল। রনি বাবু, এখানে সুবিধার মনে হচ্ছে না, শিগগিরই টেন্টে চলুন। মানে কই কিছু তো নেই, পাহাড়ের উপর তো সব জায়গাতেই ফাঁকা, কিচ্ছু তো দেখতে পাচ্ছি না আমি। আরে কল্পনার তো একটা লিমিট আছে, কি যে বলো না তুমি, তোমার মধ্যেও কি গুড্ডুর ভর্তুগুলো নাকি? আরে না না, আমি কেন শুধু শুধু খামোখা সব মিথ্যে কথা বলতে যাবো? আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আপনি শিগগিরই চলুন এখান থেকে দূর। যা বাবা, কি রে, কি হলো ঈশা, রনি? এতক্ষণ তো তোদের পাত্তাই ছিল না। তোরা তো একদম পাহাড়ের কোলে বরফের মধ্যে একদম ডুবেই গেছিলি, ডুবে ডুবে জল খাচ্ছিলি। হঠাৎ করে উঠে আসতে ইচ্ছে হলো বুঝি? হে না রে, তুই বিশ্বাস কর আমার কথা। তুই তো জানিস আমি কেন মিথ্যে কথা বলবো বল? সে আমি এটা ওটা একটু বলি, কিন্তু এই সব ব্যাপারে কোনোদিন মিথ্যে বলবো? রনিকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। আরে ভগবান, কি বিশ্বাস করবো সেটা তো আগে বলবি। তুই জানিস ওখানে আমরা বসেছিলাম, বেশ গল্প করছিলাম, হঠাৎ করে উপরের দিকে তাকাতে গিয়ে না দেখলাম একটা দৈত্যকার মানুষ রে। কিয়া বড় বড় হাত, এই বড় বড় গায়ের চুল, সাদা ধবধবে, যেন মনে হচ্ছে সারা শরীরে বরফে ঢাকা। আর চোখটা কেমন পাকিয়ে, দাঁত খিচিয়ে কিভাবে বিভৎসভাবে তাকাচ্ছিল। মনে হচ্ছিল একটা দস্যু, বরফের দস্যু। হ্যাঁ, এখন তীরে খেয়ে আসবে, নিচে নেমে আসবে, সব শেষ হয়ে যাবে আমাদের। আরে তোর তো গুটুর মতো অবস্থা, তুই পাগল হয়ে গেছিস? তুইও বকছিস সব ভুলভাল। চুপ কর, বাচ্চারা শুনলে এখনই ভয় পেয়ে যাবে। আরে আমি কি কম ভয় পেয়েছি? তুই শুধু বাচ্চাদের কথা বলছিস, বড় মানুষদেরই পিলে শুকিয়ে যাবে দেখলে। কি যে মুশকিলে পড়লাম। আচ্ছা ভিকি বাবু, এটা একবার ভেবে দেখেছেন যে গুড্ডুর কথাটা নয় ঘুরিয়ে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু ঈশা ও একটা বড় মেয়ে, ও কি ভুল বলবে? আর এত এরম ভয় পেয়ে গেছে, ও চোখে মুখে টেনশন দেখা যাচ্ছে, ও নিশ্চয়ই মিথ্যে বলছে না। আমার তো খুব ভয় লাগছে এবার, এ তো সুবিধের নয়। কি করবো আমরা এবার? আরে হেনা, অত ভয় পাওয়ার কিছু নেই, হতেই পারে কোনো একটা জন্তু দেখেছে ওই রকম দেখতে। আরে অনেক সময় স্নো লেপার্ড থাকে, ভাল্লুক থাকে সাদা, সেগুলো হতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো না আমরা আশেপাশটা একটু দেখি ভালো করে। না না ভিকিদা, না না, ভাল্লুক নয়, আমি দেখেছি। আরে বাবা, আমি কি চিনি না ভাল্লুক? ভাল্লুক আর মানুষে আমি বুঝতে পারবো না। মানুষের মতো চেহারা, কিন্তু বিশাল লম্বা, পুরো দৈত্য রাক্ষস। আরে ঈশা মাসিমণি, তুমিও দেখতে পেয়েছো? আমার মতো তুমিও দেখতে পেয়েছো? আমার কথা কেউ বিশ্বাস করছিল না, আমিও দেখেছি জানো তো, ওই রকম দৈত্য, বরফের দৈত্য দেখেছো? এখন তো মিললো। হেনা মাসিমণি, কিছু একটা করো, না হলে সব ধ্বংস হয়ে যাবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে গুড্ডু, আস্তে আস্তে, অত জোরে চিল্লাস না, সবাই ভয় পেয়ে যাবে কি না কি। আচ্ছা আমরা দেখছি তো, আমরা যাচ্ছি ওদিকে, তোদের কোনো চিন্তা নেই, তোরা টেন্টের মধ্যে বসে থাক, কোথাও বাইরে ঘোরাঘুরি করবি না। আর এদিকে সত্যি সত্যি একটা বরফের দৈত্য মানব চলে এসেছে। এটা তো মনে হচ্ছে সত্যি ইয়াতি। তাহলে কি গুড্ডু মহারাজের কথাই সত্যি হলো? শেষ বেশ কি এবারেই ইয়াতির হাতে ওদের মৃত্যু হবে? আর এদিকে ইয়াতি তো ভীষণ রেগে গিয়েছে, কারণ ওরা তো লোকজন পছন্দ করে না, তাই নিজের এলাকায় মানুষ দেখে আর এত চিল্লাচ্ছি চেঁচামেচি শুনে বিরক্ত হয়ে নেমে এসেছে। আর ওদের টেন্ট দেখে আরো রেগে গেল আর হুঙ্কার ছাড়তে লাগলো। আরে
পাহাড়ে দিনের বেলা এখন কি মেঘ ডাকছে নাকি? আকাশে তো মেঘ আছে বলে মনে হচ্ছে না। এ কি কিরকম একটা মেঘ ডাকার মতো আওয়াজ? আরে তোমরা আমার কথা কেউ বিশ্বাস করতে চাইছো না কেন? আমি দেখেছি ইয়াতি এসেছে এখানে, ওটা ইয়াতির আওয়াজ। তোমরা বিশ্বাস করো আমার কথা। আর গুড্ডুর কথা শেষ হতে না হতেই একটা বড় বড় পায়ে গঙ্গমানি আওয়াজ টেন্টের দিকে এগিয়ে আসতে লাগলো। আর হঠাৎই একটা দৈত্যকার মানুষ ভেতর থেকে টুকি মারতে লাগলো, আর খপাত করে ইয়াতিটা মুন্নির চুলের মুঠি ধরে ওখান থেকে হাওয়া হয়ে গেল। আরে মুন্নির আওয়াজ এলো না পেছন থেকে? আরে আরে মুন্নি তো নেই, আমি ঠিক শুনেছি মুন্নিরই গলার আওয়াজ। ও হঠাৎ করে চিৎকার করে এখান থেকে কোথায় হারিয়ে গেল? আরে আমি বললাম না ইয়াতি আছে এখানে। ইয়াতিকে দেখেছি আমি, চলে এসেছে। ও নিয়ে গেছে, এক এক করে আমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে। সর্বনাশ, এ কি হলো? গুড্ডু তোর কথা কি তাহলে সত্যি হয়ে গেল? ওরে বাবা খুব ভয় করছে তো। না না, আমাকে হেনামাসিমণির কাছে যেতে হবে, এক্ষুনি বলতে হবে। মুনিদের কি হবে? এই বলে পরি তো দৌড়াতে দৌড়াতে হেনা মাসিমণির কাছে চলে এলো। কি হয়েছে পরি, কি হয়েছে? তুই এরকম করছিস কেন? হেনামাসিমণি মুনিদিকে ইয়াতি নিয়ে চলে গিয়েছে। হঠাৎ করে একটা জোরে আওয়াজ হলো, তারপরে দেখলাম পেছন করে মুনিদি নেই। আমরা সবাই চিৎকার করলাম, কিন্তু কোনো কেউকে দেখতে পেলাম না। বলছিস কি পরি? হ্যাঁ এরকম হয়েছে? দেখলি হেনা, দেখলি? আমি বলেছিলাম না? রনি বাবু আমার কথা বিশ্বাস করলো না। দেখছিস, আমি বললাম না? এবার আমরা কি করব বলতো? এখানে নিশ্চয়ই কেউ আছে। আচ্ছা আচ্ছা ঈশা, অত ঘাবড়ানোর কিছু নেই। আমি দেখছি। এই রনি চলো ওদিকে। রাজ 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 সুবলদা চলো চলো ওদিকে একটু চলো, ওদিকে এসো, একটু দেখতে হবে। আরে বেকি, এত হন্দ হন্দ হয়ে রাখছো কেন? কি হলো কি? আরে সুবলদা, ওইদিকে মুন্নি বসেছিল তাঁবুর ভেতরে। ওদের মনে হচ্ছে কি যেন একটা জন্তু বা প্রাণী একটা এসছে সাদার মতন, সে নাকি ধরে টরে নিয়ে গেছে মুন্নিকে। আমাদের দেখতে হবে মুন্নি কোথায়, আদৌ আশেপাশে আছে নাকি সত্যি ওকে কেউ ধরে নিয়ে গেছে। ওমা, সে কি কথা? এ তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাহলে চলো, মুন্নি কোথায় গেল? চলো দেখতে হবে। রাজ চল 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 চল, তাড়াতাড়ি চল। সবাই চলো। আমার মনে হচ্ছে এখানে থাকা ঠিক হবে না। মামামদের কাছে যাই। ওরে বাবা রে, খুব ভয় করছে। এখানে একা থাকবো না আমরা। তো বন্ধুরা, কি হবে এবার? এই হাতির হাত থেকে ওরা সকলে কি করে বাঁচবে? আর মুন্নিকেই বা ওরা কি করে বাঁচাবে, কি করে খুঁজে পাবে? দেখতে হলে পরের এপিসোড কেউ মিস করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।